জন সিনার গল্প এমন একজন ব্যক্তির যিনি সংগ্রামকে তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিলেন। তিনি এখন WWE থেকে অবসর ঘোষণা করেছেন, কিন্তু বিশ্ব তাকে সর্বদা WWE এর অন্যতম সেরা সুপারস্টার হিসাবে মনে রাখবে। হলিউড তারকা, সর্বাধিক বিখ্যাত লেখক এবং সহানুভূতিশীল মানুষ, যিনি 650টিরও বেশি মেকে উইশ শিশুর ইচ্ছা পূরণ করেছেন। তার যাত্রা শুরু হয়েছিল একটি ছোট শহরে, যেখানে তিনি 5 ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। ছোটবেলায় তার সম্পদ সীমিত ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল বড়। তার বাবা কুস্তি ভালোবাসতেন, আর সেই আবেগ জন সিনার প্রতি আবেগে পরিণত হয়েছিল। কলেজে জন সিনা ফুটবল এবং বডি বিল্ডিং খেলতেন, কিন্তু তিনি সবসময় WWE-তে বড় হওয়ার স্বপ্ন দেখতেন। এই স্বপ্ন পূরণের যাত্রা শুরু হয়েছিল অনেক কষ্টের মধ্য দিয়ে। 2000-এর দশকে ইউপিডব্লিউতে প্রশিক্ষণ নেওয়ার সময় তার কাছে আরামে জীবনযাপন করার মতো পর্যাপ্ত টাকাও ছিল না। মাঝে মাঝে তাকে অর্থ উপার্জনের জন্য জিম পরিষ্কার করতে হতো। মাঝে মাঝে তার কাছে খাওয়ার মতো পর্যাপ্ত টাকাও ছিল না। কিন্তু জন সিনা এই অসুবিধাগুলিকে তাকে থামাতে দেননি। তিনি একটি জিনিসে বিশ্বাস করতেন: কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। 2002 সালে তিনি WWE-তে একটি সুযোগ পেয়েছিলেন এবং কার্টাঙ্গলের বিরুদ্ধে রুথলেস আগ্রেশন দিয়ে রিংয়ে প্রবেশ করা তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে। সেখান থেকে সেই যাত্রা শুরু হয়েছিল, যা তাকে 17 বারের বিশ্ব চ্যাম্পিয়ন করে তুলেছিল। জন সিনার সবচেয়ে সুন্দর জিনিস কেবল তার সাফল্য নয়, বরং তার সহানুভূতিশীল হৃদয়। আজ পর্যন্ত পৃথিবীতে আর কেউ মেকে উইশ ফাউন্ডেশনের জন সিনার মতো এত ইচ্ছা পূরণ করতে পারেনি। 650 জনেরও বেশি শিশুর শেষ ইচ্ছা পূরণ করা মানুষটি কেবল একজন সুপারস্টারই নন, তিনি একজন বিশাল হৃদয়ের মানুষ। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও জন সিনা খ্যাতির কোনো আকাঙ্ক্ষা ছাড়াই এই সমস্ত কিছু করেন। বাচ্চাদের সাথে দেখা করেন, তাদের উৎসাহিত করেন এবং তাদের হাসতে শেখেন। WWE-তে দুর্দান্ত সাফল্যের পর তিনি হলিউডে চলে যান, যেখানে তার শুরুটা সহজ ছিল না। এটি ছিল একটি নতুন পরিবেশ, নতুন মানুষ এবং নতুন চ্যালেঞ্জ। কিন্তু জন সিনা যা করতেন তাই করলেন। তিনি একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন। তিনি প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং এখন তিনি F9 এবং বাম্বলবি এর মতো সিনেমার মাধ্যমে একজন বড় নাম হয়ে উঠেছেন। এটি প্রমাণ করে যে বারবার ব্যর্থ হলেও হাল ছাড়বেন না। চেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই, কারণ সাফল্য আপনার নয়, এটা সবই তোমার কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। জন সিনারও ভারতের সাথে একটা বিশেষ সম্পর্ক আছে। সে বলে যে শাহরুখ খানের টেড টক্স তার জীবন বদলে দিয়েছে। তার কথাগুলো তাকে শিখিয়েছে যে প্রতিদিন জীবন আমাদের একটা জ্যাকপট ছুঁড়ে ফেলে, শুধু এটা চেনার মতো চোখ থাকা দরকার। আম্বানির বিয়েতে ভারতীয় খাবার এবং সংস্কৃতিতে তার ডুবে থাকা দেখায় যে একজন ব্যক্তি যত বড়ই হোক না কেন, নম্রতা সর্বদা হৃদয় জয় করে। আজ জন সিনার মোট সম্পদের পরিমাণ প্রায় $80 মিলিয়ন, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হলো তার সংগ্রাম এবং অন্যদের উপর তার ইতিবাচক প্রভাব। তার জীবন আমাদের শেখায় যে আমাদের শুরু কখনোই নির্ধারণ করে না যে তুমি কোথায় পৌঁছাতে পারবে। মানুষ তোমাকে উপহাস করবে, প্রত্যাখ্যান করবে, এমনকি তুমি যতবারই পড়ো না কেন পড়ে যাবে। যদি তোমার আবার উঠে দাঁড়ানোর শক্তি থাকে, তাহলে পৃথিবীর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। কঠোর পরিশ্রমের প্রতিদান প্রায়শই দেরিতে পাওয়া যায়, কিন্তু যখন তা পায় তখন পৃথিবী তা দেখতে পায়। জন সিনার সূত্র হলো, কখনো হাল ছেড়ে দিও না। এবং এটি কেবল একটি লাইন নয়, এটি তার জীবনের উপসংহার। তিনি প্রতিটি অসুবিধাকে চ্যালেঞ্জে পরিণত করেছেন। তিনি প্রতিটি স্বপ্নকে বাস্তব রূপে দিয়েছেন। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে 5 ভাই বোনের মধ্যে যদি একজন সাধারণ শিশুও পৃথিবীতে এত বড় নাম হতে পারে, তাহলে আমরাও আমাদের জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারি। শুধু একটা কথা মনে রাখো, পৃথিবী তোমাকে দেখুক বা না দেখুক, তোমার কঠোর পরিশ্রম তোমাকে অবশ্যই দেখবে।
এবং একদিন তুমি অবশ্যই ফলাফল পাবে। তাই মনে রেখো, কখনো হাল ছাড়ো না। বন্ধুরা, আমার এই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে নিবা। ধন্যবাদ।